বুসান, দক্ষিণ কোরিয়া বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে 2025 সালের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক। দীর্ঘ 1 বছরের বাণিজ্য যুদ্ধ ও পারস্পরিক নিষেধাজ্ঞার পর এই বৈঠক শুধু কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনেনি, বরং চীনের জন্য একটি কৌশলগত সুযোগও তৈরি করে দিয়েছে। ট্রাম্প বৈঠকের পর ফেন্টানিল নিয়ন্ত্রণে চীনের আশ্বাস ও সয়াবিন আমদানির প্রতিশ্রুতি পেলেও বড় কোনো বাণিজ্য চুক্তি হয়নি। তবু চীনের জন্য এটি কূটনৈতিক সাফল্য, কারণ তারা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনেছে নিজেদের শর্তে, নিজেদের সময়সূচি অনুযায়ী। শি জিনপিং যেন প্রমাণ করলেন চীন এখন আর শুধু বৈশ্বিক অর্থনীতির কারখানা নয়, বরং এক পরাশক্তি যাকে উপেক্ষা করা অসম্ভব। অর্থনৈতিক বাস্তবতায় চীন ইতোমধ্যেই বিরল খনিজ, প্রযুক্তি ও কৃষিপণ্যের বিকল্প বাজার তৈরি করে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের চাপ নীতির প্রক্রিয়াকে বেইজিং তার গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উৎপাদনকে জোরদার করেছে, যা ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় তাদের এগিয়ে রাখবে। এই বৈঠক কেবল দুই নেতার হাসি মুখে হাত মেলানোর ছবি নয়, এটি বিশ্বের ক্ষমতার ভারসাম্যের এক নতুন সূচনা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও ট্রাম্পের অর্থনৈতিক জাতীয়বাদ, এটি বিশ্বের ক্ষমতার ভারসাম্যের এক নতুন সূচনা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও ট্রাম্পের অর্থনৈতিক জাতীয়তাবাদ এখন চীনের জন্য কৌশলগত এক সুবিধা তৈরি করেছে। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন আজ দেখাচ্ছে ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে কিভাবে একজন প্রতিদ্বন্দ্বীকেও নিজের কূটনৈতিক খেলার অংশে পরিণত করা যায়। ট্রাম্প হয়তো বৈঠকে 12 নম্বর দিয়ে প্রশংসা করেছেন, কিন্তু বাস্তবে এই বৈঠক চীনের হাতে তুলে দিয়েছে এক ঐতিহাসিক সুবিধা, যুক্তরাষ্ট্রের প্রভাবকে মাপার নতুন মানদণ্ড। এই মুহূর্তে মনে হয় ট্রাম্প নিজের ঘোষিত বড় সুন্দর চুক্তি না পেয়ে যে সুযোগটি হাতছাড়া করেছেন, সেটি হয়তো ইতিহাস যুক্তরাষ্ট্রের কৌশলগত ব্যর্থতা হিসেবে লিপিবদ্ধ হবে।